বন্ধুরা, তো সবাইকে ঈদ মুবারক আর অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো, আজকে কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট করছি, মানে সকালের কাজ কিন্তু কমপ্লিট। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর পাশে দেখছো তো লাল যে গামলাটা, সেটাতে আছে মাছ ভেজানো, মানে ডিপ ফ্রিজে মাছটা রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটাই আজকে রান্না করব। এটা হলো পাবদা মাছ কিন্তু, তো সেটাইকেই ফ্রোজেনটা ছাড়ানোর জন্য বরফটা জলের মধ্যে প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কিছুটা মানে তৈয়ারি করে নিচ্ছি আমি, হলো এই দুপুরের রান্নার আর কি, অল্প অল্প করে, মানে দুদিকেই কাজ চলছে। তো আজকে না সুন্দর একটা জল খাওয়ারের মানে করব ভেবেছি ব্রেকফাস্ট, সেটারই তৈয়ারি চলছে। আর দুপুরের রান্নার জন্য আমি পেঁয়াজ আলু এগুলোর সাথে সাথে কেটে নিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি হয়। বোঝোই তো, বাচ্চা নিয়ে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করা যায় ততই আমার সুবিধা হয় আর কি। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আর একা যারা সংসারটা করে, তারা সবাই জানো যে কত তাড়াতাড়ি কাজ শেষ করে বাচ্চার কাছে যেতে পারবে, তার কত কাজ থাকে বলো। তো যাই হোক, এত কিছু বকবক না করে এখন চলো তাড়াতাড়ি করে এই যে একটুখানি দুকুয়া রসুনকে কুচিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর আমি যখন ভয়েস দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু মানে আমার ছেলের গলা, আয়ুষের গলা কিন্তু শুনতে পাবে, কারণ ও তখন আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। উপায় নেই, কী করবো বলো, যখন আমি ভয়েসটা দিতে বসেছি ও তখন খেলা করছে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু একটা চিলার রেসিপি বানাবো উইথ স্টাফিং, ভীষণ হেলদি, মানে বাচ্চারাও খায়, আমার ছোট বাচ্চাটা ও খেয়েছে এটা আর কি। তো বেশিটাই বেসন, 2-3 চামচ টক দই, তার সাথে একটু চালের গুঁড়ো আর 2 চামচ রাগিটা খুব বেশি দিইনি, কারণ বাচ্চারা অনেক সময় বেশি রাগিটা পড়লে খেতে চায় না। আর এই যে ফ্রাইং প্যানের প্যানটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর একটা কড়াইয়ে দেখো আমি স্টাফিংটা তৈরি করব, সেটাও হাই প্রোটিন, মানে ছাতুর, মানে কচুরির মধ্যে যে ছাতু স্টাফিংটা থাকে আর কি, ওটা কিন্তু ছাতু থাকে, ছাতু স্টাফিং, বা অনেক জায়গায় বেসনেরও স্টাফিং দেয়। তো আমি ছাতু স্টাফিংটা তৈরি করব, একদম টেস্টটা কচুরির মতো আসবে, ভেতরটা খেতে লাগবে। তো সেই জন্যই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা রসুনটা নাও দিতে পারো, আদা কুচি দিতে পারো। তো আমি আদা কুচি আর দিইনি, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে ছাতুটা দিয়ে দিলাম। দেখো যতটা করবে ততটা ছাতু, আমি 4-5 চামচ ছাতু এখানে দিয়েছি, 5-6 চামচ ছাতু দিয়ে এরকম করে হালকা করে আগে ভেজে নিতে হবে, ভালো করে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ। এবার একটু মশলা দিয়ে দিব, একটু গরম মশলা দিচ্ছি, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিতে পারো, একটু গরম মশলা কিন্তু অবশ্যই দেবে। দিয়ে দেখো আমি অল্প অল্প করে এই মশলাগুলো দিয়েছি, লাস্টে আমি হলুদটা দিয়েছি, তোমরা এর মধ্যে হলুদ দিতে পারো, নাও দিতে পারো। আমি এই যে ভাজা জিরের গুঁড়ো একটু দিলাম, দিয়ে এরকম নেড়ে চেড়ে তারপরে জল দিতে হবে। আর নুন মিষ্টি অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর কি, ঝাল মিষ্টি হলে। আমি কিন্তু গুড় দিয়েছি, আমি বেশিরভাগ রান্নাতে গুড়ই ব্যবহার করি, চিনির ব্যবহার করি না। আর এদিকে দেখো ভাজাটা সুন্দর হয়ে গেছে, একটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। তো যাই হোক, ভাজাটা হয়ে গেলে বেশ ভালো করে একটু জল দিয়ে একটা মাখা মাখা টাইপ তৈরি করতে হবে, তারপরে ওটাকে এবার ভাজতে হবে। এটা দেখো ঝরঝরে, এটাতে আমি আরও একটু জল দিয়ে বেশ একটা কাদা কাদা মতো মন্ড হবে। তারপরে এটাকে ভেজে ভেজে একটু শুকনো শুকনো করে একটু হালকা ঝরঝরে করতে হবে, খুব বেশি ঝরঝরে করার দরকার নেই। দেখো এতে কিন্তু আমি পরে আর একটু জল দিয়ে একটা মাখা মাখা মতো তৈরি করেছি, তারপরে এটাকে আবার ভেজেছি, কম আঁচে একটু ভেজে মানে একটু হালকা শুকনো করে নিয়েছি। আর এই দেখো আমি গুড় ব্যবহার করছি, এটা হলো আখের গুড়। আমি সব কিছুতেই বেশিরভাগই আখের গুড়টাই ব্যবহার করি, চিনি খুবই কম ব্যবহার করি। তো এটা নাড়ছি, আর এদিকেও এই পাশে চিলাটা একটা বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে কোনো রকম পেঁয়াজ বা কোনো সবজি দিইনি, যে চিলাটা আমি করছি। দেখো এটা আয়ুষের জন্য করছি প্রথমটা, এর মধ্যে আমি কিচ্ছু দিইনি। আর তারপরের যে ব্যাটারটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, বিট এগুলো সব অ্যাড করেছি। আর আয়ুষ যেহেতু ওগুলো দিলে খাবে না, সেজন্য ওকে একটা প্লেন বানিয়ে দিচ্ছি, তো ওটাও খেয়েছে সুন্দরভাবে। তো একটু হালকা কম আঁচে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে চিলাটা। তো
তো ওকে আর স্টাফিংটা দেবো না, যেহেতু ও খুবই ছোটো, এইভাবে খাবে না স্টাফিং দিয়ে দিলে। আর এই দেখো দ্বিতীয় চিলাটা আমি করছি, এটার কালারটা দেখো চেঞ্জ, এর মধ্যে বিট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব আমি সবজি দিয়েছি। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, খুব হেলদি হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট বা ডিনার যেটাই হোক, মানে যখন ইচ্ছে এটা তোমরা করে খেতে পারো, সকালে হোক বিকেলে হোক। তো আমি তো রাতেও অনেক সময় এরকম চিলা বানিয়ে খাই, যেহেতু হাই প্রোটিন এটা, তো প্রোটিনটা কিন্তু আমাদের বেশি করে ইনটেক করা উচিত কার্বোহাইড্রেটের তুলনায়। তো যাই হোক, তো এর মধ্যে যেহেতু রাগি আছে, বেসন আছে, একটু চালের আটা যেহেতু আছে, সেজন্য ক্রিস্পিও হয়েছে খুব সুন্দরভাবে। আর ওইদিকে দেখো ছাতুর যে পুরটা দেখেছো বেশ মাখা মাখা হয়ে আমি কম আছে ওটাকে ভাজছি। হ্যাঁ, আর এই দেখো একটা পিঠ যেটা ভাজা হয়ে গেল সেটাকে উল্টে দিয়ে তার মধ্যে স্টাফিংটা দিয়ে এবার এইভাবে উল্টে দিয়েছি। মানে কাঁচা পিঠের মধ্যে কিন্তু স্টাফিংটা দেবো না, যেটা ভেজে নিলাম প্রথমে সেটার ভেতরে স্টাফিংটা দিয়ে উল্টে দেবো, দিয়ে কম আছে বেশ লাল লাল করে ভেজে নিলেই খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আমি আয়ুষের জন্য একটা ডিম পোচ করে নেব। ডিম পোচ তো না, একটা স্ক্রাম্বেল এগ টাইপের করে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কখনো আমি বাটার দিয়েও করি, কখনো ঘিতেও করি, তো আজকে সর্ষের তেলেই করছি। একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, গোলমরিচ দিলে ভালো হতো কিন্তু গোলমরিচটা আর গুঁড়ো করলাম না, আর গুঁড়ো গোলমরিচ আমার কাছে নেই, গোটাই আছে। তো এই দেখো স্ক্রাম্বেল এগটা করে নিয়েছি, সুন্দর করে কম আছে হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে আবার ছিবড়ে হয়ে যাবে, তো কম আছে ওই জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দেখো চিলাটাকে ওকে ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে ও খেতে পারে। তো চলো ওকে দিয়ে দিই। দেখো ও খেতে কিন্তু বসে গেছে, আর ডিমের অমলেটটা গরম, ওই জন্য ওটাকে হাত দিচ্ছে না। তো আমিও বলছি গরম বাবা, ওটা হাত দিস না, আগে এটা খা, রুটিটা খা। তো এটাকেও রুটি বলে। তো রুটি খেয়েছে, মোটামুটি ভালো করেই খেয়েছে, সাথে একটু টক দই দিলাম, বলছি টক দইয়ে চুবিয়ে চুবিয়ে খা। তো পরে দেখছি সুন্দর করে খাচ্ছে বেশ। আর এই দেখো সাথে এই যে চলছে কার্টুন। আর এই দেখো এইটা কি সুন্দর লাল লাল হয়ে দুপাশে আমি ভেজে নিয়েছি, মনে হচ্ছে না একদম পরোটা। তো ভীষণ হেলদি কিন্তু, আর কোনো আটা বা ময়দা কিচ্ছু নেই, একদম গ্লুটেন ফ্রি। আর এইদিকে ডিমের পোচ আর একটা করে নিচ্ছি, এটা আমার ভাইকে দেবো, মাস্তাতো ভাই এসেছে, ও অনেকই ছোটো আমার থেকে আর কি, তো ওর জন্য এটা ডিম পোচটা তৈরি করেছি। ওকে একটা এরকম পরোটা, মানে এটা একটা খেলেই না পেট ভরে যাবে, যেহেতু ভিতরে স্টাফিংটা অনেকটা হেভি, আর সাথে এই যে টমেটো কেচাপ যেটা আমি বাড়িতে স্টাফিং আছে পরোটাটার মধ্যে, না ভিতরে স্টাফিং আছে, ছাড় দেখ, তো দিয়ে দিয়ে খা পরোটাটা। কচুরির ভিতরে যে স্টাফিংটা থাকে সেই স্টাফিংটা দেওয়া আছে। তৈরি করেছি দেখো, এটা কিন্তু আমি বাড়িতেই পুরোপুরি তৈরি করেছি, খুব টেস্টি হয়েছে খেতে কেচাপটা, তো দেশি টমেটো দিয়ে বানিয়েছি। আর এই যে আমিও নিয়ে বসে পড়েছি, এটা কিন্তু আমার অর্ধেকটা, মানে অর্ধেকটা আমার খাওয়া হয়ে গেছে রায়তার সাথে, খুবই টেস্টি লাগছিল। আর তখন মনে পড়েছে যে না তোমাদেরকে তো একটু দেখাতে হবে, তো তারপরে আমি অর্ধেকটা থেকে তোমাদের শ্যুট করে দেখাচ্ছি। আর আমি দইয়ের সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে রায়তাটা বানিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ফ্যানের তলায় থাকলে তো ঠিক আছে। কি করছো? বল খেলছো? দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাপরে। আর এরপরে চলে এসেছি দুপুরের রান্না করতে। তো দেখো আমি মাছ রান্না করছি, তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। পাবদা মাছটা ভেজে ফেলেছি, এখন কড়াই কালো জিরে দিয়ে সর্ষের তেলে আমি রান্নাটা করছি। আমি সমস্ত রান্না সর্ষের তেলে করি, তো সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ওইদিকে টমেটো পেঁয়াজ দিয়ে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই দেখো মাছগুলো এত নরম হয় না পাবদা মাছ, যে একটা দুটো মাছের একটু ছালটা উঠে গেছে হালকা করে ভাজতে গিয়ে, খুব
খুব কড়া ভাজলে তো খেতে ভালো লাগবে না। এদিকে করলা ভাজাও বসিয়ে দিয়েছি, করলাটা একটুখানি ভেজে তারপরে আমি পেঁয়াজটা দিচ্ছি, নাহলে পেঁয়াজটা না পুড়ে যায়, খেতে তখন ভালো লাগে না। আর পরে দিলে পেঁয়াজের একটা মিষ্টি ভাব লাগে। 1-2 কুচি আলুও দিয়ে দিলাম, তো করলাটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আলুগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার টমেটো, কাঁচা লঙ্কা একটা দিয়েছিলাম, যেহেতু আয়ুষও খায়, বেশি ঝাল আমরা কেউই খাই না। আর টমেটো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর মিক্সির বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও এর মধ্যে কড়াইয়ে অ্যাড করে দেবো, কারণ মিক্সি বাটিতে না অনেকটা লেগে থাকে, নষ্ট করা যায় না। এবার অল্প জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার ঝোল হচ্ছে না, এটা আগে আমি কষাবো, মানে পুরো ভাজা ভাজা করব। একটু জল দিলাম ঠিকই, যেহেতু মিক্সির বাটির মধ্যে অনেকটা টমেটো পেঁয়াজ বাটা লেগেছিল। এবার ধনে জিরা গুঁড়ো, ধনেটা আমি বেশি দিই, জিরেটা অল্প দিই। আর আদা আমি সব কিছুতে খাই না, কারণ আদা খেলে না আমার পেট গরম হয়ে যায়, সেই জন্য আদাটা বেশিরভাগ রান্নাতে আমি ব্যবহার করি না। তোমরা আদা বাটা অবশ্যই দেবে। আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো অল্প, ধনেটা বেশি, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একদম শুকিয়ে যাবে, জলটা শুকিয়ে নেব। দেখো একটা কাঁচা লঙ্কা চিরা দিলাম, পরে আরও 1-2টো দেবো, লাস্টের দিকে দেবো। দিয়ে ঢেকে দিলাম। এটাকে একদম কম আছে, মিডিয়াম আছে, একদম মশলাটাকে ভাজা ভাজা করে নেব, তেল ছাড়া অবধি। আবার এই দিকের একটা কড়াই কি বসিয়েছি বলো তো, পটলের তরকারি করব। তো পটলের রসা করব, তার জন্য আলু একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই দেখো এদিকে জলটা দিয়ে কষানো হয়ে গিয়েছিল, দেখলেন মশলাটা একদম শুকিয়ে গেছিলো ভাজা ভাজা। তারপরে আবার একটু জল দিয়ে দিলাম। আর এদিকে ভাতও হচ্ছে, এদিকে আবার আমি পটলের তরকারিটাও করে নেব। তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমার মা এক রকম রান্না করে, আমি এক রকম পদ্ধতিতে রান্না করি, তোমরাও নিশ্চয়ই এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করো, তাই না? তো আর এদিকে ভাতটাও দেখো আমি ছেঁকে নিচ্ছি। আমি একটু বেসিনের ট্যাপটা না ছেড়ে দিয়েছি, যাতে পাইপে গরমটা না যায়। আর এই কথা বলতে বলতে না দেখো রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, পাবদা মাছটা। তো পাবদা মাছ হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু মাছটা খুব হালকা করে ভাজতে হয়, না হলে একটু শক্ত হয়ে যায়, আর বেশি ফোটালে পারে একদম মাছগুলো আবার ভেঙে যায়। তো দেখো একটু ঝোল ঝোল আমি নামিয়েছি, যেহেতু আজকে ডাল করিনি, আয়ুষের একটু ভাতটা মাখতে লাগবে, আমরাও খাবো, ওপরেও মাদের দেবো, সেই জন্য। আর এদিকে পটলটা না 1-2 জায়গায় একটু পুড়ে গিয়েছিল, জানো তো, আঁচটা বেশি হওয়া ছিল তার জন্য। তো যাই হোক পটলের তরকারিটাও আমি করে নিচ্ছি। ওই জিরে ধনের গুঁড়ো দিয়েছি একটুখানি, ব্যাস, আর একটুখানি দুধ দিয়েছি, সামান্য একটু দুধ দিয়েছি। তো দুধ দিলে না পটলের তরকারিটা খেতে বেশ ভালো হয়, দুধ বা দুধের সর দিলে, তোমরাও কখনো দিয়ে দেখতে পারো, বেশ ভালো খেতে হয়। আর এদিকে দেখো টুকটাক জমেছিল বাসন, সেগুলোও আমি না মেজে নিচ্ছি, কারণ এক গাদা বাসন ললিতার উদ্দির উপর দিই না, কারণ যদি কখনো না আসে না তখন আমার আবার খুব চাপ হয়ে যাবে, তো এত বাসন তখন আমাকে মাজতে হবে, সেই জন্য আমি যতটা পারি টুকটাক বাসনগুলো আমি মেজে নিই। দুপুরের খাওয়ার থালাটাও আমি মেজে রেখে দিই, জাস্ট কড়াই টড়াইগুলো যদি থাকে তখন সেগুলো শুধু রেখে দিই। এই লোহার কড়াইটা যে দেখছো সেটাও আমি মেজে রেখে দিই বেশিরভাগ দিনই, কারণ ওর উপরে ছেড়ে রাখি না, কারণ অনেক বাসন জমে যাবে তার জন্য। তো এই যে বেসিনটাও তাতে পরিষ্কার থাকে, আমার বেসিনের মধ্যে এক গাদা বাসন থাকলে না খুব অস্বস্তি হয়, মানে বেসিনটা একদম পরিষ্কার থাকবে সেটাই। আর এদিকে দেখো নোংরাগুলো ওখানে জমে গেছে, ওটাকে তুলে পুরো ডাস্টবিনে ফেলে দিয়ে বেসিনটাকেও এরপর একদম মেজে পরিষ্কার করে নেব। এই যে নোংরাগুলো যে জমে গেল এটাকে তুলে ডাস্টবিনে ফেলে দেব, তারপরে একদম যেরকম বাসন মাজে ওরকম করে মেজে এটাকে পরিষ্কার করে নেব। আর এই যে ভীম লিকুইডের প্যাকেটে আমি জল মিশিয়ে রেখেছি, কারণ ওর মধ্যে না ভীম জেলগুলো লেগে থাকে, নষ্ট করব তার জন্য অল্প জল মিশিয়ে রেখে দিই, পুরোটা একদম জলের সাথে মিশে যায়, তো যেটুকু থাকে ওইটুকু দিয়ে আমি আবার বাসন টাসন সব মেজে নিই, মানে কোনোটা নষ্ট যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখি, খেয়াল রাখাও উচিত বলো। আর এই যে বেসিনের উপরে আমার এরকম একটা বাসন রাখার যে আছে না সে র্যাক, সেটা খুব সুবিধা, বাসন মেজে মেজে ওখানে রাখলে পুরো জলগুলো বেসিনের মধ্যে পড়ে যায়, তো চারিদিকে আর জলটা হয় না, সেই জন্য এটা বেসিনের উপরেই রেখেছি। আর এইদিকে দেখো রান্না করতে করতে এক সাইডে রান্নাটা এখনও হচ্ছে আমার পটলের তরকারিটা, আর এইদিকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটা কিন্তু বন্ধুরা আর বেশি বড় করব না, এদিকে আমার রান্নাঘরও মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, তো যাই হোক কেমন আছো, অনেক দিন পর ক্যামেরার সামনে এসে কথা বলছি।
আসলে কাজের এত ব্যস্ততা না যে ক্যামেরার সামনে যে আসবার সময়টা করে উঠতে পারি না। এই সবে রান্না শেষ করলাম আর এখনই আয়ুষকে আবার স্নান করাতে হবে, কারণ এই যে দেখতে পাচ্ছ না উল্টো দিকে আর কি লাইটটা ওইদিকে, ঘড়িটা ওইদিকে দেখা যাচ্ছে না, 1:30 বাজতে যাচ্ছে, 1:20। তো আয়ুষ আবার খাবে, তো ওই জন্য ওকে স্নান করাবো। রান্নাটা হয়ে গেছে, একটা পাশ গ্যাসের পরিষ্কার করলাম, একটা টপ কর্নার, আর এক গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করা বাকি আছে, তবে ওটা পরে করব। এখন আয়ুষকে একটু স্নান করিয়ে নিই। আর এই দেখো এটা বাকি আছে। আর পটলের তরকারিটা দেখালাম, মানে রান্নাটা শেষ হওয়া দেখাইনি, পরে তোমাদের খাওয়ার সময় দেখাবো। আর এই তো চলছে। আয়ুষের স্কুল স্টার্ট হয়েছে, তবে তোমাদের সেটা মানে শ্যুট করা আমার হয়নি, কারণ একা হাতে এত ব্যস্ততা থাকে। আমি নিয়ে যাই, আমি ওখানে গিয়ে বসে থাকি, তারপরে ছুটি হয় নিয়ে আসি। আর আয়ুষ প্রথমে কয়েকদিন কান্নাকাটি একেবারেই করেনি, কিন্তু এখন এদানিকে কান্নাকাটি করছে, মানে স্কুলের ড্রেস পরতে গেলেই চিৎকার শুরু করে দিচ্ছে। তো যাই হোক, এটাই চলছে। আর এখন আবার এই সপ্তাহটা অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে, হয়তো গরমের জন্যই, কারণ সরকার থেকে বন্ধ দিতে বলেছিল, তো এরা অনলাইন ক্লাস করাচ্ছে বাড়িতে আর কি, সম্পূর্ণ বন্ধ দেয়নি। তো গরমও প্রচণ্ড পড়েছে। তোমাদের ওখানে যে যেখান থেকে দেখছো, তো কেমন গরম পড়েছে কমেন্টে জানিও। জানি সব জায়গায় প্রচণ্ড গরম, তবে গরমে ভীষণ সেফ থাকো, সুস্থ থাকো, বেশি করে জল আর জল জাতীয় জিনিসকে ইনটেক করা উচিত আমাদের। তো আমিও তাই করছি। মাছটাও দেখলে খুব একটু ঝোল রেখেছি, তারপরে মানে খুব তেল মশলা না খাওয়াই ভালো। আর জল শরবত, আম পোড়ার শরবত, তরমুজের শরবত, তার নুন চিনির জল, এইসব খাওয়াটা খুবই দরকার এই সময়। আর আমিও আম পোড়ার শরবত করলাম, কিন্তু সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, অন্য কোনো একদিন। আম পুড়াইনি আমি, মাই পুড়িয়ে দিয়েছিল, তো বললাম আছে আম পোড়া, বললো হ্যাঁ আছে, তো নিয়ে যা। তো মা আবার দিয়ে দিল, ওটাকে আমি আবার চিনি আর গুড় মিছরি, মানে গুঁড়ো করা ছিল, মিছরি আর গুড় মিশিয়ে শরবতটা বানিয়েছি, খুব ভালো হয়েছে, মানে খেয়ে একটু মানে শান্তি লাগছে। তো এর পরদিন তোমাদের দেখাবো। আজকে তো আমি খেয়ে নিলাম আর কি, তালে মনে নেই ভিডিওটা যে করব সেই সময়। আর কেমন আছো সবাই? ভীষণ ভালো থাকো, সেফ থাকো, বড় বাচ্চা সবাই। প্রচণ্ড গরম, রান্নাঘরে বিশেষ করে যারা আমরা হাউস ওয়াইফ, রান্নাঘরেই বেশি সময় কাটে, তাদের খুব কষ্ট হয় জানি, মানে প্রচণ্ড। আমার রান্নাঘরে তো আমি ফ্যান লাগিয়েছি, রান্নার সময়টা চালাতে পারি না খুব একটা, রান্না শেষ হয়ে গেলে যে বাকি কাজগুলো সেগুলোতে চালাই। আর আয়ুষ দেখো এখানে স্নান করতে দিয়েছি, কি যে করছে মানে কি বলবো। কি করছো? এখন হলো বাথরুমকে মুছছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, নঙ্ক ফঙ্ক আমার বাবা, তাই। হ্যাঁ, মশা মারছো? কেন মশা মারতে হয় না? মশা মারতে যাও, চলো। ওটা গরম জল ছেড়েছো কেন? গিজারের জল ছাড়ে না বাবা, আমি স্নান করিয়ে দিচ্ছি, চলো। আর ভালো লাগছে না, সকাল থেকে অনলাইন ক্লাস হলো, বসেই না কিছুতেই ক্লাসে। তো যাই হোক, অভ্যাস করাচ্ছি, করবেই এখন ট্যান্ট্রাম একটু। অনেকে আবার ভালোভাবেই থাকে, কিন্তু আর অনেকে আবার আরও আগে প্লেতে দিয়ে দিয়েছিল অন্য স্কুলে, তারপর এখন আবার ফাইনালি এই স্কুলে দিয়েছে। তাদের একটা অভ্যাস হয়ে গেছে যেতে যেতে, তারা এখন আর কান্নাকাটি করে না। কিন্তু এর জায়গায় যেহেতু ফার্স্ট টাইম, ও ভয় কান্নাকাটি করছে, শোনো, বেশি প্রেশারাইজ তো করা যাবে না বাচ্চাকে কোনোভাবেই, তো ধীরে ধীরে অভ্যাস হোক। আর এই দিকটা পুরো অন্ধকার। বাবা হোয়াইট ট্যাপ ছাড়ো, ওটা কি হলো বন্ধ করো। আমি যাই, চলো ওকে স্নানটা করিয়ে দিই, পরে তোমাদের সাথে দেখা করবো।